আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করলো। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকেরাই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? আমাদের সোনার বাংলাদেশ, এই দেশ কোনো বিচারে নাই, সে দেশে নাকি আমরা জাতির বাংলা আবার চাই। বিশ্বাস করেন না রাসেল ভাই, আমরা মানুষ নামে কলঙ্ক, আমরা ভাই বোনের নামে কলঙ্ক। যে ভাইয়ের কাছে একটা বোন থাকে না নিরাপদ, ওই দেশে আমরা বাচ্চা থেকে কিভাবে? তবুও নির্লজ্জার মতো আমরা আসি, আমরা এগার সারি। ওই আমরা রাস্তায় দেখলে ইপটিজিন করি, ঘরে দেখলে জাপায়া পড়ি, আবার 500 টাকা দিয়া দেহ বিক্রি করি। এটাই নাকি আমাদের বাংলাদেশ? বাহ সুধীর ভাই, এক সময় এই দেশে আমাদের একটা সম্মান ছিল যে এই দেশের নাগরিকরাও একটু 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 হলো ভালো আছে, বাট এখন আর নাই। কারণ দেশ সব হলো চূড়াচট্ট দিয়া ভইরা গেছে। কারণ আইন আইন রেখে ওই মানে না, আইন আইন যখন মানতে যাই তখন আর আমাদের বোন টোন আমাদের মা বাপ বাঁচাইতে পারি না। তোমরাই বলে এই দেশে আমাদের থেকে কোনো লাভ আছে? যাই হোক, তোমাদের আমি আরেকটা কথা বলি, এন্ড আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে তাহলে ভাই ক্ষমার দৃষ্টিতে তাকাইবা, এন্ড ছোট ভাই হিসেবে দেখবা। কারণ আমার শরীরটা ভাই প্রচুর পরিমাণ অসুস্থ, কারণ ওষুধ খাইও ভাই কুল পাইতেছি না। তো তোমরা একটু দোয়া রইলো তোমাদের কাছে যে ভাইটার জন্য একটু দোয়া করো। আর আমার ভাই ব্রাদার যেটি আসো এন্ড রোস্টিং কমিটিতে যে কয়টা আসো, তোমাদের কাছে ভাই একটা রিকোয়েস্ট যে একটা কন্টেন্ট নিয়ে সবাই একটু ধরি, ওকে? তো তোমরা ভাই সবাই এই কমিউনিটিটার একটু ক্লিন করি, কারণ আমাদের এসটিসি ভাই, আরো মুকুল ভাই, আরো ব্ল্যাক সাকিব, এক্স সাদিকুল, আয়াম সজীব, তাদের মতো একটু কপি করতে চাই। যেরকম আমাদের আগে আমাদের কমিউনিটিটা ছিল ক্লিন, ওরকম আমরা করতে চাই। তোমরা কি বলো? তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে সবাই একটা কমেন্টে করো, সবাই এক হতে চাই। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার সাথে কথা বলতে চাও, আমি রাত্রে আড্ডা মাড্ডা দিই তোমাদের সাথে, আমার ডিসি লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা এই জায়গা থেকে জয়েন হয়ে নিও, ওকে? চলো ভিডিওতে যাওয়া যাক। আমাদের হাদি ভাইয়ের বিচার এই পর্যন্ত পাই নাই। সে আমাদের বাংলাদেশের নাগরিক ছিল দেখা কি আমরা পাই নাই, নাকি না সে নির্বাচন করতে দেখা পাই নাই? কি ভাই তোমাদের স্যাড সং লাগায় পুরা ভিডিও শেষ করে দিমু এটাই তোমরা ভাবছিলা? আবে বাঙ্গে নাতি প্রতিবাদ কর, প্রতিবাদ যদি না মানে তাহলে ভাই আইন কর, আইন যদি না করে তাহলে ভাই তুই নিজে অ্যাকশন নে। ছোটবেলায় একটা মা কথা বলছিল, তুমি মায়ের খাও, ওর মায়ের বিচার দাও, বিচার যদি না পাও তবু যে ওরে মারো। হ্যাঁ, আগে প্রতিবাদ কর, প্রতিবাদ যদি না হয় আইনের কাছে বিচার দে, বিচার যদি না করে তুই প্রতিবাদ করবি। আইনের যদি তোরে যদি ধরে তুই একটা ফর্ম দেখাবি যে খানকির বলা তোদের আমি আইন করি নাই। এই যে পিচ্ছে একটা মেয়ে ধর্ষণের শিকার হলো, এই বোনটা যদি আমার হইতো, আচ্ছা যা, এই বোনটা যদি তোর হইতো তুই প্রতিবাদ করতি না? এই মেয়েটার নিজের আপন বাপ কয় যে সে এই দেশে বিচার পাবে না, তাহলে এই দেশে আমরা বাচ্চা থেকে কর্মটাকে খানকির বলা কসনাকে। আবার যে ধর্ষণ করছে সে নাকি আবার এই মেয়েটার মাথাটা কেটে রেখে দিছে। যে বলা এই পিচ্ছি মেয়েটার ইজ্জত করে নিছে, সে খানকির বলা নাকি পিচ্ছির মেয়েটার মাথাটা কেটে রেখে দিছে। আরে ভাই এইসব দেখলে তো ভাই এমনিতেই নিজের প্রতিবাদ করতে ইচ্ছা করে। জাস্ট ওদের এলাকায় আমি নাই, তাহলে আমি থাকলে আইন চুকতাম না। ওই দেশে মারামারি, কোবাকবি, ধর্ষণ, ইপটিজিন, দেহ ইজ্জত, চাঁদাবাজি সব চলে। ওই আমার সোনার বাংলাদেশ। তো আমার কলিজার ভাই ব্রাদাররা, ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে একটু বলে যাও, এন্ড যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও। লাভার্স এন্ড সেটার্স সবার জানাতেছি আল্লাহ হাফেজ। আর 5টা দিনের মতোই বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু ফুটফুটে এই ছোট্ট মেয়েটিকে খুঁজে পাচ্ছিলেন না তার মা। সময় গড়ায় আর উৎকণ্ঠা বাড়ে। ঘরের ভেতর, বারান্দা, সিঁড়ি সব জায়গায় খোঁজা শুরু হয়। পরে ভবনের অন্য বাসিন্দারাও যোগ দেন সেই খোঁজে। এক পর্যায়ে ভবনের 3য় তলায় নিজেদের ফ্ল্যাটের উল্টো পাশের দরজার সামনে পাওয়া যায় ছোট্ট রামিসার ব্যবহৃত স্যান্ডেল। তখনই সন্দেহ আরো ঘনীভূত হয়। ভেতরে থাকা লোকজনকে দরজা খুলতে বলা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে